হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ভার্চুয়াল ডেস্ক। চলে এসেছি আজও নতুন একটা প্র্যাকটিস সেশন নিয়ে। তো আজকের টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বার ডব্লিউবি জিলেট 2025 কোশ্চেন প্র্যাকটিস। ওকে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে ওই লিঙ্কের থ্রুতে, যাতে পরবর্তী প্র্যাকটিসের এই নোটসগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। ওকে, এবং সমস্ত জিলেট রিলেটেড ইনফরমেশন ওই গ্রুপে দেওয়া হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ সময় আর বেশি নেই। ট্রাই করবো এই যেটুকু সময় আছে তার মধ্যে তোমাদের সবথেকে বেশি মানে যত পারো যতটা সম্ভব প্র্যাকটিস করা, যাতে একটা এক্সামে ভালো রেজাল্ট হয়। আর তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু এক্সামে আর বেশি দিন বাকি নেই, তাই আমরা করেছি কি, সে কোশ্চেন এবং অ্যান্সার পুরোটাই লিখে নিয়ে এসেছি। তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দেবো, এবং যাতে তোমরা খুব অল্প সময়ে বেশি পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করে নিতে পারো, যাতে এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। তো চলো কমপ্লেক্স নাম্বারের প্রথম কোশ্চেন দেখা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলে দিচ্ছে, if if z equal to z bar, then আচ্ছা, আমি যদি এটাকে এইখানেই করি, আমি যদি একটা z ধরে নেই, z equal to ফোন করে বলো, z equal to x প্লাস আই ওয়াই। ওকে, যদি z equal to x প্লাস আই ওয়াই, তাহলে z বার কি হয়ে যাবে, z বার হয়ে যায় ইমাজিনারি যে পার্টটা আছে তার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে x ইজ দ্য রিয়েল পার্ট অ্যান্ড আই ওয়াই যে ইমাজিনারি পার্ট, তাহলে x মাইনাস আই ওয়াই হবে। তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে x মাইনাস আই ওয়াই বলে দিয়েছে এই দুটো সমান। তাহলে যদি আমাদের x প্লাস আই ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই হতে হয়, যদি এই দুটোকে সমান হতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই ইমাজিনারি পার্টটা যদি জিরো হয়ে যায়, এই ইমাজিনারি পার্টটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমাদের কি এক্স সমান ওয়াই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমাদের বলা আছে কি, বলা আছে জেড ইকুয়াল টু জেড বার। তাহলে জেড ইকুয়াল টু জেড বার কখন হবে, যদি আমাদের এইটা জিরো হয়ে যায়, আই ওয়াইটা যদি জিরো হয়ে যায়, তখনই আমাদের চলে আসবে এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু, তখন আমাদের এই পার্টটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমাদের জেড ইকুয়াল টু জেড বার হবে। তাহলে এইটা জিরো হয়ে গেলে আমাদের কি হবে, পিওরলি রিয়েল। তাহলে অপশন এইচ দা কারেক্ট। বোঝা গেল। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা আছে জেড ইকুয়াল টু মাইনাস জেড বার। তাহলে জেড ইকুয়াল টু মাইনাস জেড বার, দেন জেড যে তোমাদের হচ্ছে সুবিধার্থের জন্য আমি এখানে অ্যান্সারও করে নিয়ে আসছি। অ্যান্সারের যে ছবিটা ছিল বইতে, সেখান থেকে আমি নিয়ে আসছি, তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? তাহলে বলা আছে জেড আমি ধরে নিয়েছি, জেড ইকুয়াল টু, তোমাদের বলে দিয়েছিল কি জেড ইকুয়াল টু মাইনাস জেড বার ছিল। তাহলে আমরা জেড ইকুয়াল টু যদি ধরে নেই এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমাদের কি হয়ে যাবে, জেড বার চলে আসবে এক্স মাইনাস আই ওয়াই। ওকে, এক্স মাইনাস আই ওয়াই। এবার বলেছে জেড ইকুয়াল টু মাইনাস অফ জেড বার, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান আমরা লিখতে পারি মাইনাস অফ এক্স মাইনাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই সমান মাইনাস, যদি আমি মাল্টিপ্লাই করি এক্স প্লাস আই ওয়াই চলে আসবে আমাদের। তো বোঝা গেল। তাহলে এখান থেকে প্লাস আই ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গেলে কি চলে আসবে, এই মাইনাস এক্স ওয়াই সমানের এই সাইডে গেলে কি হয়ে যাবে, টু এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এইখানে এক্স ইকুয়াল টু জিরো হয়ে গেলে আমার পিওর পার্টটা যদি জিরো হয়ে যায়, তাহলে এটা কি চলে আসবে, পিওরলি ইমাজিনারি। ঠিক আছে, পিওরলি ইমাজিনারি, অপশন বি ইজ দ্য কারেক্ট। সো অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা আছে কি, z1 and z2 are complex number such that z1 plus z2 is a real number। তাহলে z1 আর z2 বলেছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এগুলো এমন কমপ্লেক্স নাম্বার যেগুলোতে z1 প্লাস z2 করলে তাদের যে মেন ফলটা আসবে সেটা কি হবে, পিওরলি রিয়েল নাম্বার। তাহলে পিওরলি রিয়েল নাম্বার হতে হলে আমাদের হচ্ছে উম, এটা প্রপার্টি আছে, যদি z2 ইকুয়াল টু z1 বার হয়, তখনই হবে z1 প্লাস z2 যে রিয়েল নাম্বার। এইটা হচ্ছে মনে রাখবে, যখন দুটো ইমাজিনারি নাম্বারকে অ্যাড করে যদি পিওরলি কম রিয়েল নাম্বার আসে, সেক্ষেত্রে z2 ইজ ইনভার্স অফ z1, সরি ইজ জেড বার। তাহলে জেড টু ইকুয়াল টু জেড বার হবে।
যদি দুটো ইমাজিনারি অ্যাড করলে আমার যদি একটা রিয়েল নাম্বার আসে, সেক্ষেত্রে z2 ইকুয়াল টু z1 বার হয়। ওকে, বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমরা অ্যান্সারও দেখে নিতে পারো। z1 ধরেছে x1 প্লাস আই আই ওয়াই ওয়ান, তাহলে z1 বার কি চলে আসবে? x1 মাইনাস আই ওয়াই ওয়ান। তাহলে নাও z1 ইকুয়াল টু z বার হলে z1 প্লাস z2, তাহলে z1 প্লাস z1 বার, z1 প্লাস z1 বার করলে x1 প্লাস আই ওয়াই ওয়ান প্লাস x2 মাইনাস আই ওয়াই ওয়ান, আই ওয়াই ওয়ান কেটে যাবে, ইকুয়াল টু 2z1 2x1 হুইচ ইজ রিয়েল নাম্বার। বোঝা গেল? তাহলে অপশন এ যে কারেক্ট। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা আছে কি, দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট। তাহলে এমন একটা হচ্ছে আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা যদি এখানে করে নেই শর্টকাট ট্রিক্স, এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, আই ওয়াই এর মান শুধুমাত্র 1 দেওয়া আছে, হচ্ছে আই ওয়ান। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 and y ইকুয়াল টু 1। বোঝা গেল? তাহলে আমরা যদি এখান থেকে ট্যান থিটা বের করি, ট্যান থিটা যদি বের করে, কি চলে আসবে? 1/1। ট্যান থিটা বের করতে হবে, তাহলে ট্যান থিটা চলে আসবে কি 1/1। ট্যান থিটা 1 কখন হয়? পাই/2 এর ক্ষেত্রে। তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে পাই/4। ওকে, ট্যান থিটা কখন হয়? ট্যান থিটার মান 1 কখন হয়? পাই/4 এর ক্ষেত্রে। ট্যান 45 ডিগ্রি। আচ্ছা, দেখে নিতে পারো। আচ্ছা, এখানে যে প্রশ্ন করেছে, আমরা জানি জেড কে আমরা হচ্ছে আর্গুমেন্টে যদি লিখি আর কস থিটা প্লাস আই সাইন থিটা হয়ে যায়। ওকে, তাহলে এইভাবেই লিখেছে। তাহলে এক্স সমান আমার কি ছিল? 1 কে লিখেছে আর কস থিটা, অ্যান্ড এবার ওয়াই এর মান 1 ছিল, 1 কে লিখেছে আর সাইন থিটা, এবং থিটা আর আর হয়ে যায় কি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট অফ 1 প্লাস 1 ইকুয়াল টু √2। বুঝা গেল? √2, এবং tan থিটা মান 1, থিটা ইকুয়াল টু পাই/4, তাহলে প্রিন্সিপাল ভ্যালু অফ পাই ইকুয়াল টু পাই/4। বুঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা আছে কি, তাহলে এর অ্যান্সার কি চলে এলো? পাই/4। নেক্সট কোশ্চেন বলা আছে কি, দ্য কনজুগেট অফ এইটা 1/1 2 প্লাস 1। তাহলে কনজুগেট বের করতে বলেছে। কনজুগেট মানে হচ্ছে, দেখে নাও কি 1/2 প্লাস আই করেছিল, তাহলে এর কনজুগেট, এটা ছেড়ে দাও, এর কনজুগেট হবে, আমরা প্রথমে কি রেশনালাইজেশন করবো 1/2 প্লাস আই, এর যদি আমরা রেশনালাইজেশন করি কি চলে আসবে? 2 মাইনাস আই দিয়ে উপরে গুণ করতে হবে, 2 2 মাইনাস আই, পরে চলে আসবে 2 মাইনাস আই বাই, এখানে চলে আসবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 4 মাইনাস আই স্কোয়ার। আই স্কোয়ারের মান আমরা কি জানি? আই আমার হয়, আই হয় রুট অফ -1, তাহলে আই স্কোয়ার কি চলে আসবে? -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 2 মাইনাস আই, 2 মাইনাস আই বাই, এটা কি চলে আসবে? -1 -1 হয়ে গেলে 5। বুঝা গেল? 2 -1 5, তাহলে 2 মাইনাস আই বাই 5, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ব্যাস, ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যাম্পলিটিউড। তো তাহলে এর প্রিন্সিপাল ভ্যালু সেই 1 1 তো তাহলে চলে আসবে tan থিটা ইকুয়াল টু 1/1, তাহলে এটা কি পাই/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আগেরটা থেকে আমরা এই অ্যান্সারটা করে এসেছি। নেক্সট কোশ্চেন 8। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেনে এক্সামে পড়ে। ওকে, তাহলে আমার জেড সমান কি দেওয়া ছিল? জেড সমান আমার দেওয়া ছিল, জেড সমান আমার দেওয়া আছে জেড ইকুয়াল টু 1 প্লাস আই √3 হোল টু দি পাওয়ার 10 100। ঠিক আছে, এটাই আমার দেওয়া আছে।
তাহলে এইখান থেকে আমি করতে পারি, একে আমরা হচ্ছে পোলার ফর্মে লিখতে পারি, আর cos থিটা প্লাস আই সাইন থিটা লিখতে পারি। তো তাহলে এখানে আমার আর এর ভ্যালু কি আসবে, আর ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস রুট 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, রুট 4 ইকুয়াল টু 2। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এটা তো হোল টু দি পাওয়ার 100 ছিল না, সবার উপরে 100। তাহলে এখানে আমরা লিখতে পারি 2, আর এর মান 2, cos থিটা, থিটার মান কি করে আসবে, থিটা ইকুয়াল টু হয়ে যায়, কি চলে আসবে, tan ইনভার্স y বাই এক্স। তাহলে y এর মান দেওয়া আছে রুট 3 বাই 1, tan রুট 3 বাই 1 মানে tan রুট 3 কার কোন tan রুট 3 কার মান 60 ডিগ্রির মান। তাহলে 60 ডিগ্রি কখন আসবে, পাই বাই 3, 318 পাই বাই 3। তাহলে কি লিখতে পারি, cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3 হোল টু দি পাওয়ার 100। বোঝা গেল, হোল টু দি পাওয়ার 100। যদি আমার হোল টু দি পাওয়ার 100 হয়, তাহলে এখান থেকে আমি এরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার 100 কিন্তু এটা হচ্ছে ডি মর্গান ল, কোনো কিছু যদি হোল টু দি পাওয়ারে কিছু থাকে, হোল টু দি পাওয়ার কিছু থাকে, সেটা চলে আসে ভেতরে। তাহলে এটা হয়ে যাবে cos 100 পাই বাই 3 প্লাস সাইন আই সাইন 100 পাই বাই 3। বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যেরকম সাইন কনভার্সন কনভার্সন করি, মানে হচ্ছে কোন কনভার্সন করি, তাহলে সেরকম আমরা যদি করে দিই 100 ইন্টু, আচ্ছা দেখো আমরা যদি একটা ফোর্থ কোয়াড্রেন্টের একটা সংখ্যা ধরি, ঠিক আছে, আমার কোন কোথা থেকে এক্স অ্যাক্সিস থেকে শুরু হয়, যদি আমার 4 বার ঘোরে, 1 2 3 4, যদি আমার 4 বার ঘোরে তাহলে পুরো একটা সার্কেল তৈরি হয়ে যায়। তাহলে সার্কেল তৈরি হয়ে গেলে 4 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে পেয়ে যাবো মোট কতগুলো হচ্ছে সার্কেল পাওয়া যাবে। কারণ সার্কেলের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হয় না, এক সার্কেল হয়ে গেলে কোনো কিছু চেঞ্জ হয় না। তাহলে 100কে আমরা লিখতে পারি, 96 প্লাস 4 লিখতে পারি। তো 96 প্লাস 4, 96, 16 6 96। তাহলে 16 বার, 16 বার একটা করে রাউন্ড হবে, 16টা রাউন্ড। তাহলে 16টা রাউন্ডের জন্য যে কোনো চেঞ্জ নেই। আর হচ্ছে তোমার বাকি 4 পড়ে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি cos 4 পাই বাই 3, সরি, cos 4 পাই বাই 3 প্লাস আই সাইন 4 পাই বাই 3। বোঝা গেল। তাহলে এখান থেকে cos 4 পাই বাই 3 মানে কি, এইখানে দেখো, আচ্ছা এবার আমরা হচ্ছে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট পেয়ে গেলাম, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট পেয়ে গেলাম। এবার আমাদের যেটা বের করতে বলেছে, সেইটা আমাদের বের করতে বলেছে, এইটা আমাদের বের করতে বলেছে। আর জেড অফ ইমাজিনারি বাই, সরি, জেড অফ রিয়েল বাই জেড অফ ইমাজিনারি। তাহলে জেড অফ রিয়েল আমার কি আসছিল, 2 টু দি পাওয়ার 100 কস 100 পাই বাই 3, এবং জেড অফ ইমাজিনারি কত আসছিল, 2 টু দি পাওয়ার 100 ইন্টু সাইন 100 পাই বাই 3। তাহলে 2 টু দি পাওয়ার 100 2 টু দি পাওয়ার 100 কেটে গেল। এবার এইটাকে আমরা যদি করি, এটা কি চলে আসবে, ট্যান চলে আসবে 100 পাই বাই 3। বোঝা গেল। ট্যান 100 পাই বাই 3 কে আমরা লিখতে পারি সেই রকম, তাহলে 96 প্লাস যদি আমি 4 করে দিই, তাহলে এটা চলে আসবে 100কে আমি 96/4 করে দিলে লাস্টে পড়ে থাকবে 3 পাই বাই, সরি 4 পাই বাই 3। ট্যান 4 পাই বাই 3 এর মান চলে আসছে √1/√3। বোঝা গেল। তাহলে অপশন সি ইজ কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা আছে, ইফ জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার দেন 3z minus 1 ইকুয়াল টু 3z minus 2 রিপ্রেজেন্টেড। তাহলে এইটা আমাদের কি বের করতে বলেছে, ঠিক আছে। তো এটা যদি আমরা দেখি, আমাদের মড করা মানে কি, মড করা মানে ওইটার হোল স্কোয়ার করা, মানে √3, যদি আমরা ধরি জেড কে যদি আমরা ধরে নিই এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই ধরে নিয়েছি। তাহলে এক্স প্লাস আই ওয়াই ধরে নিলে
তার মড করা মানে কি, এক্স প্লাস আই ওয়াই জেড এর মানটা ওখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এইখানে আমার 3 যেটা ছিল, মানে 2i কোথা দিয়ে যদি আসছে, জেড এর মান আমরা এখানে বসিয়ে দিয়েছি। জেড এর মান বসিয়ে দেওয়ার পর কি করলাম, ইমাজিনারি পার্টটাকে হচ্ছে একদিকে করে নিলাম, আর হচ্ছে রিয়েল পার্টটাকে একদিকে করে নিলাম। সেটার ক্ষেত্রেও ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টকে আলাদা আলাদা করে নিলাম। এবার হচ্ছে মড করা মানে কি, মড করা মানে হোল স্কোয়ার করা। তাহলে হোল স্কোয়ার যদি আমি বোথ বোথ সাইডে আমরা হোল স্কোয়ার করেছি, বোথ সাইডে হোল স্কোয়ার করা মানে ইমাজিনারি পার্টের হোল স্কোয়ার প্লাস হচ্ছে এইটার হোল স্কোয়ার, মানে 3 এর হোল স্কোয়ার 9, আর হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যে 3 ছিল তার হোল স্কোয়ার মানে 9, 2 মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার। সেখান থেকে আমরা হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিচ্ছি, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার প্লাস হচ্ছে এটাকে হচ্ছে প্লাস, যেমন 9y স্কোয়ার ছিল 9y স্কোয়ার রেখে দিয়ে, এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস ওয়াই স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম। তাহলে এটা প্লাস 9y স্কোয়ার প্লাস 9y স্কোয়ার কেটে গেল, প্লাস 9y স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে 6x 36x এদিকে ছিল, এদিকে নিয়ে এলে 3x 3x হয়ে যাবে। আর এখানে +1 ছিল, এদিকে নিয়ে গেলে -1 হয়ে গেলে কত, 35 চলে আসবে। তাহলে x সমান 7/6। আশা করি বোঝা গেল। আশা করি বোঝা গেল। তো চলো, অপশন অপশন এই যে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করো, আমি আবার দেখিয়ে দেবো। ওকে, তো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, তাহলে এটা কি একটা, তোমাদের এক্স ইকুয়াল টু আমাদের বেরিয়েছে 7/6। 7/6 আমরা এটাকে কি, তাহলে যদি আমরা এটাকে পুট করি, এক্স এর মান 7/6, আমার ইমাজিনারি পার্ট যাই হোক না কেন, ইমাজিনারি পার্ট যাই হোক না কেন সেটা সবসময় কি হবে, এক্স, সব অলওয়েজ এক্স একটা কনস্ট্যান্ট। তাহলে এটা কি, স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে যদি কোনো একটা স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে সেটা কি, কোন অ্যাক্সিসকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে, অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিসকে। তাহলে অ্যান্সার অপশন, অ্যান্সার কি হবে, অপশন হবে, অ্যান্সার হবে এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে। ওকে, সরি এটা না, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস না, অপশনে তো আছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, আর লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। বোঝা গেল। তাহলে এক্স ইকুয়াল টু যদি কখনো কোনো কনস্ট্যান্ট সংখ্যা চলে আসে, সেটা সবসময় কি হয়, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটাতে একটু ভুল আছে। ওই কোশ্চেনটা একটু ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। এটা করো, প্লাস 1 - ω² প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার 5। এটা হচ্ছে মেন কোশ্চেন। বোঝাতে পারলাম। এটা প্লাস 1 - ω² প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার 5, এটা হচ্ছে মেন কোশ্চেন।
তো বলে দেওয়া আছে ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার যে কমপ্লেক্স রুট অফ ইউনিটি, দেন 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ছিল এটা, ওমেগা স্কোয়ার হোল পাওয়ার 5 প্লাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা হোল পাওয়ার 5 ইকুয়াল টু কত? তাহলে এইটা আমরা যদি করতে চাই, দেখো আমরা যদি পার্টে পার্টে ভেঙে নিই, প্রথমটাকে যদি করি 1 মাইনাস ওমেগা, তাহলে কি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা কি হয়ে যাবে, আমরা কি জানো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার। এবার যেহেতু আমরা প্লাস ওমেগা করেছি তাহলে মাইনাস ওমেগা করতে হবে, মাইনাস ওমেগা, আর আগে থেকে একটা মাইনাস ওমেগা পড়েছিল আর একটা মাইনাস ওমেগা, তাহলে এটা আমার কি হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -2 ওমেগা ইকুয়াল টু না -2 ওমেগা, বা 1 প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হয়ে যায় কত, 0। তাহলে এটা কি হয়ে যাবে 0 -2 ওমেগা ইকুয়াল টু -2 ওমেগা। তাহলে প্রথম পার্টটা বেরিয়ে গেল। এবার সেকেন্ড পার্টটা যদি আমরা করি, সেকেন্ড পার্ট যদি করি এখানে 1 প্লাস ওমেগা, সরি 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে এইটা যদি আমরা করি তাহলে আমরা এখানে করতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এবার একটা মাইনাস ওমেগা প্লাস ওমেগা করেছি তাহলে মানে কি একটা মাইনাস ওমেগা স্কোয়ারও করতে হবে। তাহলে একটা মাইনাস ওমেগা স্কোয়ার করলে আগে থেকে একটা মাইনাস ওমেগা স্কোয়ার ছিল, তাহলে -2 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 -2 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -2 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এবার এই দুটো হোল টু দি পাওয়ার 5 ছিল, এই দুটোর হোল টু দি পাওয়ার 5 মানে কি একটা তো চলে আসবে -2, প্রথমটা -2 ওমেগা হোল টু দি পাওয়ার 5, এবার এটা প্লাস ও -2 ওমেগা স্কোয়ারের হোল টু দি পাওয়ার 5 সমান কি চলে আসবে -32। এবার ওমেগা টু দি পাওয়ার 5 কে আমরা লিখতে পারি, আর এটা দেখো ওমেগা টু দি পাওয়ার 5, ওমেগা টু দি পাওয়ার 5 কে আমরা কি লিখতে পারি ওমেগা কিউব ওমেগা স্কোয়ার। ওমেগা কিউব মানে হয় আমরা জানি 1, তাহলে ওমেগা কিউব মানে যদি 1 হয়, সরি ওমেগা, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা কিউবের মান কত 1 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এটা প্রথমটাতে কি চলে আসবে, এইখানে করে দিচ্ছি, তাহলে এরপরে কি চলে আসবে -32 আর ওমেগা স্কোয়ার প্লাস অফ, এটা কত -32 ইন্টু কত আসবে ওমেগা টু দি পাওয়ার 7। এবার ওমেগা টু দি পাওয়ার 7 কত হয়ে যাবে, ওমেগা টু দি পাওয়ার 7 সমান কত চলে আসবে, তাহলে আমরা ওমেগা টু দি পাওয়ার 7 কে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 মানে কি ওমেগা 3 প্লাস ওমেগা 3, এটা ইকুয়াল টু কত হয়ে যাবে 1 ইন্টু ওমেগা। তাহলে এটা কি চলে আসবে ওমেগা। তাহলে এবার এখান থেকে যদি আমরা -32 কমন নিয়ে নিই, যেটা এখানে করেছে -32 কমন নিলে কি চলে আসবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা জানি 1, সরি 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত চলে আসবে -1, সেটাই তো -32 ইন্টু -1, কি হয়ে যাবে অ্যান্সার 32, বোঝা গেল। তাহলে অ্যান্সার আমার কি চলে এলো 32, তাহলে অ্যান্সার আমাদের কি এলো 32। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলা আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে ইকুয়েশন অফ যেটা জেড ওটা নট এক্স, ওই তো প্রিন্টিং মিস্টেক কমন ব্যাপার, বোঝা গেল। জেড -3i বাই জেড প্লাস 3i ইকুয়াল টু 1, তাহলে লাইজ অন, তাহলে এই ইকুয়েশনটা কাকে স্যাটিসফাই করেছে, চলো দেখে নেওয়া যাক। সে আমাদের এই ইকুয়েশনটা জেড এর জায়গায় আমি এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিয়েছি,
এক্স প্লাস আই ওয়াই মাইনাস থ্রি আই জেড এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি আই। এবার এখান থেকে ইমাজিনারি পার্টটাকে একদিকে করে নিলাম এবং রিয়েল পার্টটাকে একদিকে করে নিলাম, রিয়েল পার্ট এক্স, ইমাজিনারি পার্ট বেরিয়ে গেল সমান ওয়ান। এবার সে এবার মড মানে কি, আমাদের মড মানে হচ্ছে আর মড মানে রুট অফ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটাই করেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এই পুরোটা তো ওয়াই, তাহলে তার হোল স্কোয়ার হয়ে গেলো সমান ওয়ান। হচ্ছে কোনাকুনি গুণ করেছে, গুণ করলে আমাদের চলে এলো, কোনাকুনি গুণ করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলে দিয়েছে, স্কোয়ার এক্স স্কোয়ারকে রেখে দিয়ে এইটাকে এ মাইনাস বির হোল স্কোয়ার আর একটা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র ফেলেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি মানে সিক্স ওয়াই প্লাস থ্রির হোল স্কোয়ার মানে নাইন, সেরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই প্লাস নাইন টু ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমার এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে সিক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই, এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, আচ্ছা নাইন নাইন কেটে যাবে। তাহলে এটা এদিকে চলে এলে বারো ওয়াই ইকুয়াল টু জিরো বা ওয়াই ইকুয়াল টু জিরো। এবার কোনো লাইনের যদি ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে যায়, সে সর্বদা কোথায় থাকবে, সবসময় এক্স অ্যাক্সিসের উপর লাই করবে। তাহলে জেড জেড লাইন ইজ লাইজ অন এক্স অ্যাক্সিস, বোঝা গেল? অপশন এ ইজ দ্য কারেক্ট, লাইজ অন এক্স অ্যাক্সিস, অপশন এ ইজ দ্য কারেক্ট। দেন তারপরের কোশ্চেন, 12 কোশ্চেন কি বলেছে, দ্য কমপ্লেক্স নাম্বার ওয়ান মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস আই লাইজ অন। তাহলে এই একটা অ্যাক্সিস, এটা পুরো আগেরটার মতোই, তো এটা তোমাদের জন্য হোম টাস্ক, অ্যান্সার করে আমাকে কমেন্টে জানাবে, না পারলে আমি আবার পরে নেক্সট ভিডিওতে করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলছে ওমেগা ইজ এ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স রুট অফ ইউনিটি, দেন তাহলে ওমেগা একটা ইউনিট মানে ওয়ানের কমপ্লেক্স নাম্বার, তাহলে ওয়ানের কমপ্লেক্স নাম্বার হলে আমাদের অ্যান্সার বের করতে বলেছে। আমরা আগেই কি জানলাম, কোন ওমেগা থ্রি ইকুয়াল টু হয়ে যায় কত, জিরো, ওমেগা টু দি পাওয়ার থ্রি, ওমেগা টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু হয় জিরো। তাহলে আমরা যদি এটাকে ভাঙি, ওমেগা টু দি পাওয়ার ফোর, একে ভাঙলে আমার কি চলে আসবে, ওমেগা থ্রি ইন্টু ওমেগা, এটা কি কোনোদিন ওয়ান হবে, এটা তো ওমেগা হবে। তাহলে প্রথমটা হবে না, সেকেন্ডটা, আচ্ছা সেকেন্ডটা 14, তাহলে আমরা তিন চারে বারো, তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 14 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, সরি ওমেগা টু দি পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলেই তো ওমেগা 14 চলে আসবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 12 মানে কি, থ্রির পাওয়ারে, তাহলে এটা হয়ে যাবে জিরো, সরি জিরো নয় ওয়ান, ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার অ্যান্সার, এই একটা অ্যান্সার ঠিক। এবার ওমেগা টু দি পাওয়ার ফোর, তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে এটা অ্যান্সার কি চলে আসবে ওমেগা, তাহলে এটাও ঠিক। ওমেগা টু দি পাওয়ার ফাইভ, ওমেগা টু দি পাওয়ার ফাইভ মানে কি, ওমেগা টু দি পাওয়ার থ্রি ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে এর অ্যান্সার কত আছে, ওমেগা স্কোয়ার, তাহলে এটা ভুল, তাহলে দুটো অ্যান্সার ঠিক। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন প্র্যাকটিস সেশন নিয়ে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে ওই লিঙ্কের থ্রুতে, যাতে পরবর্তী প্র্যাকটিসের এই নোটসগুলো তোমরা সহজেই পেয়ে যাবে, ওকে? এবং সমস্ত রিলেটেড ইনফরমেশন ওই গ্রুপে দেওয়া হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ সময় আর বেশি নেই। ট্রাই করবো এই যেটুকু সময় আছে তার মধ্যে তোমাদের সবথেকে বেশি মানে যত পারো, যতটা সম্ভব প্র্যাকটিস করা, যাতে একটা এক্সামে ভালো রেজাল্ট হয়। আর যেহেতু এক্সামের আর বেশি দিন সময় নেই, তো তোমরা এখন আর এক মাস কষ্ট করে পড়াশোনা করে নাও, যাতে একটা ভালো র্যাঙ্ক নিয়ে একটা সরকারি কলেজে চান্স পেয়ে যাও, ঠিক আছে? চলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের কাছে, যাতে তারাও প্র্যাকটিস করে একটা ভালো র্যাঙ্ক নিয়ে একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা গাইজ।